অবশ্যই পারবেন, কিন্তু তার ভিতরে যে দৃঢ়তা চেতনা রয়েছেন, হ্যাঁ, অবশ্যই আরও বেশি পারবেন বলে আমরা আশাবাদী। তার কারণ তিনি ৮,০০০ মাইল থেকে এই ১৭ বছর বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, সকল দলগুলোকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়ে জুলাই আগস্ট তিনি সৃষ্টি রূপকার ছিলেন। সুতরাং দেখুন, আমরা সবসময় বলে থাকি, বিশেষ করে আমি বলে থাকি যে বাংলাদেশ বলতেই জিয়া রহমান। তার কারণ হচ্ছে এই মুক্তিযুদ্ধে জিয়া রহমান, গণতন্ত্র ব্যাহত হয়েছে পুনরুদ্ধারের জন্য কারেন্ট আছে। এই দীর্ঘ ১৭ বছর পতিত সরকারের যে সরকার ছিলেন, সেই সরকার আমাদের তারেক রহমান সাহেবের কণ্ঠ যাতে বাংলাদেশের মানুষ শুনতে না পারেন, তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দারোগা, পুলিশ সকল কিছু ব্যবহার করে তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং সেটা তো বাধাগ্রস্ত করে তাকে দাবিয়ে রাখতে পারে, সেইগুলো উপেক্ষা করে তিনি আজকে বাংলাদেশে। এবং দেখেন, অতীত সরকারের যে প্রধান ছিলেন, সে একটি দলের প্রধান ছিলেন, তার যে ল্যাঙ্গুয়েজ ছিল, যাদের টোন ছিল তারেক রহমান সম্পর্কে, দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও আসে কিছু কথাবার্তা। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনি একজন জনপ্রতিনিধি আমরা জানি, সেই হিসেবে আপনার কাছে আমাদের একটি জিজ্ঞাসা, আপনার যারা নেতাকর্মী রয়েছে বা আপনার যারা ভক্ত রয়েছে, তাদের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আপনি তাদের উদ্দেশ্যে কোনো কিছু বার্তা দিবেন কি? আজকে বার্তা হচ্ছে, আমরা একটা বট বৃক্ষকে হারিয়ে আমরা দলের সকল নেতাকর্মী, হ্যাঁ, আমার সকলেই আবেগ আপ্লুত। এমতো অবস্থায় ধরেন গণতন্ত্রকে ব্যাহত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য নির্বাচনকে অনেক ধরনের ষড়যন্ত্র ইতিমধ্যে হয়েছে। সেই সুযোগে যাতে কেউ কোনো ধরনের কোনো সুযোগ প্রয়োগ না করতে পারে, সকলকে চোখ কান খোলা রাখে। কেন আমরা তো সকলেই আমাদের প্রিয় নেত্রীকে যে ব্যস্ত হয়েছে, এই সুযোগে যাতে কেউ কোনো ধরনের নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত না করতে পারে, সেদিকে সকলকে চোখ কান খোলা রাখে। ধন্যবাদ।